ডেটটা ছিল 6 ফেব্রুয়ারি, আর সেদিন আমার একটা দুটো তিনটে নয় চারটে ক্লায়েন্ট ছিল। তো ফার্স্ট ক্লায়েন্ট আমার ছিল বরানগর, সেকেন্ড ছিল আমার কাদা, থার্ড হচ্ছে আকন্দকেশরী এবং ফোর্থ আমার বাড়িতেই। তো সেদিন তো ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতো গণবিবাহ ছিল, তো আমি পৌঁছে যাই ফার্স্ট লোকেশনে আমার বরানগরে। তো ক্লায়েন্টের রিভিউ শোনা যাক। হ্যালো, কেমন আছো? ভালো। তুমি কেমন বলো আছো? বলো আজকে আমার থেকে কি লুক চাই? এটা যেহেতু আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি চাইছি তুমি তোমার মতন করে আমাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দাও। আচ্ছা। আমার দাদার বিয়ে, আমি গ্রুম সিস্টার, জাস্ট বেস্ট লাগতে চাই। আমি পুরোপুরি তোমার উপর। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক কত দূর করা যায়। তো বলো দি ভাই, কেমন লাগলো সেজে? আমার তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার খুব বেশ ভালো লাগছে ব্যাপারটা। অ্যাটলিস্ট তোমার কাছে সাজার ডিসিশনটা নিয়ে আমি কোনো রেগ্রেট করছি। আই এম সো হ্যাপি উইথ ইট। খুবই ভালো সাজিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও আমাকে। হ্যাঁ, বাও, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আশা করি আবার দেখা হবে। অবশ্যই, খুব তাড়াতাড়ি, আই প্রমিস। টাটা। টাটা। তো তোমরা তো দেখে নিলে যে আমার ফার্স্ট ক্লায়েন্টকে কীরকম লাগছিল। সৌমিলিনা দি মেবি ওনার নাম ছিল। তো তারপর আমি পৌঁছে যাই সেকেন্ড ক্লায়েন্ট এনাক্ষী মেবি। তো এনাক্ষীর কাছে ওর চুল বাঁধার জন্য আমাকে বলেছিল সেই দিন। তো ওর চুলটা অনেক লম্বা লম্বা ছিল, আর আমি ওকে এরকম একটা হেয়ার স্টাইল দিয়েছিলাম। আর ওর কাছে যেতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, কারণ আমার র্যাপিডো দাদাটা সেদিনকে খুব ঘুরিয়ে আমাকে এনেছিল। তো রিভিউ শুনে নেওয়া যাক, চলো বলো। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমি খুব 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 স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, টাটা। বাই। হ্যালো রিয়া, হাই। কেমন আছো? ভালো। বলো তুমি আজকে কেমন আমার। আছো? আমি ভালো আছি। আমার থেকে কি লুক চাই বলো আজকে? তোমার মনের মতন একটা কিছু করে দিও। আচ্ছা, চলো দেখা যাক কত দূর সাজানো যায়। বলো সেজে কেমন লাগলো? অসাধারণ, অসাধারণ। সত্যি রিকোয়ারমেন্ট ফুলফিল? একদম থ্যাংক খুব ইউ। সুন্দর হয়েছে। ভাগ্য করে সেদিন আমি ক্লায়েন্টগুলো পেয়েছিলাম, কারণ প্রত্যেকটি ক্লায়েন্ট এত ভালো আর এত মানে আর কি আমাকে সাপোর্ট করেছিল। আমার একটু লেট হয়ে যাওয়াতেও তারা কেউ রাগ করেনি। যেহেতু র্যাপিডো দাদাটা আমাকে একটু দেরি করে আমার সেকেন্ড লোকেশনে পৌঁছেছিল, তো তার জন্য গিয়ে পরে থার্ড লোকেশনে আমার আরও লেট হয়ে যায় যেতে। এবং থার্ড লোকেশনকে আমি ছেড়ে দিয়ে ঠিক মতো টাইমে বাড়িতে ঢুকে যাই, এবং বাড়িতে ঢুকতে ঢুকতে আমার বেজে যায় 7:30। আর তখনও আমার যে লাস্ট মানে যে ব্রাইড ছিল সে রেডি ছিল না, কারণ সে আমাকে আগে থেকে বলে দিয়েছিল যে আমার বসতে বসতে একটু লেট হবে, 7টা বাজবে সে আমাকে বলেছিল। বাট আমি হয়তো লেট হয়ে যেতাম, কিন্তু সৌভাগ্যবশত তার আশীর্বাদই ছিল এবং সে বসতে বসতে একটু লেট করে। ততক্ষণে তার মাথার যে গাজরাটা সেটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এটা কে ছিল, এটা কে ছিল তোমরা দেখে নাও। এটা ছিল সহেলি। বাবা। তো চলো আসো, কটা বাজে? বলো কিরকম মেকআপ? তুমি যেমন খুশি তেমন সাজা। কেন তুই তো বলে হালকা মেকআপ। কখন হচ্ছে আশীর্বাদী? জাস্ট শেষ হলো। ঠিক আছে, কটা বাজে এখন? 8টা। তো 8টার সময় বসে তারা যদি 1 ঘন্টার মধ্যে একটা ব্রাইডাল মেকআপ চাই, আমি কী করে দেবো? তবুও নিজের স্বার্থ মতো 1 ঘন্টা 40 মিনিটে ওকে আমি ছেড়ে দিই, এবং তারপরে ওর বিয়েতে আমি ইনভাইটেড ছিলাম। তো তারপরে আমি ওর বিয়েটা অ্যাটেন্ড করি। ওর কোনো ক্লিপ নিতে পারিনি। তো তোমরা আমার 4টে ক্লায়েন্টের রিভিউ দিয়ে দিও কমেন্ট বক্সে, আমি ওয়েট করবো। বাই।